দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে পৌঁছেছে 1,95,000 প্রবাসীর পোস্টাল ব্যালট। কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক বললেন তারেক রহমান। 4 ফেব্রুয়ারি জনতার ইশতেহার ঘোষণা জামায়াতের এবং গণজোয়ারে আতঙ্কিত মাফিয়া গোষ্ঠী বিলবোর্ড ছেড়ে ফেলেছে বললেন নাহিদ ইসলাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে একদিকে যেমন চলছে ভোট গ্রহণের প্রস্তুতি, অন্যদিকে তেমনি রাজনৈতিক দলগুলোর বক্তব্য, অভিযোগ পাল্টা অভিযোগ, আদালতের রায় এবং রাজপথের উত্তাপ মিলিয়ে পুরো দেশ জুড়ে সৃষ্টি হয়েছে এক গভীর রাজনৈতিক আলোড়ন। এই নির্বাচনে একটি নতুন মাত্রা যোগ করেছে পোস্টাল ব্যালট ব্যবস্থার বিস্তৃত ব্যবহার, বিশেষ করে প্রবাসী ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্য। নির্বাচন কমিশনের অধীন নসিভি ওসিডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান জানিয়েছেন, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে 1,94,914টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। শুধু তাই নয়, সোমবার বেলা 11টা পর্যন্ত মোট 7,66,862 ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে 5,22,315 জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং 4,64,225 জন ইতিমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্য হলো 4,18,962 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন, যা ভোট গ্রহণ প্রক্রিয়ায় অভূতপূর্ব সাড়া হিসেবে দেখা হচ্ছে। দেশের অভ্যন্তরেও পোস্টাল ব্যালট কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত 6,46,507 জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে 58,797 জন ব্যালট গ্রহণ করেছেন, 43,319 জন ভোট দিয়েছেন এবং 29,334 জন ব্যালট পোস্ট অফিসে জমা দিয়েছেন। সব মিলিয়ে দেশে ও প্রবাসে মোট 15,33,684 জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন, যা এই নির্বাচনে ভোটার অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই নির্বাচনী আবহে রাজনৈতিক বক্তব্য ও বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। খুলনায় দীর্ঘ 22 বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক রাজনৈতিক দলের কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্যকে কলঙ্কজনক বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশের অর্ধেক নারী সমাজকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, এমন কথা তারা বলেছে। যেসব মা বোন কর্মসংস্থানের জন্য বাইরে যান, তাদের নিয়ে এমন শব্দ ব্যবহার করা হয়েছে যা জাতির জন্য লজ্জাজনক। প্রভাতী স্কুল মাঠে প্রায় 27 মিনিটের বক্তব্যে তারেক রহমান নারী অধিকার, কর্মসংস্থান এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে কড়া অবস্থান নেন। তিনি অভিযোগ করেন, খুলনার শিল্পাঞ্চল ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বিএনপি ক্ষমতায় এলে এসব শিল্প পুনরুজ্জীবিত করা হবে। এ সময় তিনি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি নিয়েও কটাক্ষ করেন। বলেন, দেশের একটি বড় দলের প্রধান নেতা কি মিথ্যা বলতে পারে? এরা মিথ্যাবাদী, এরা প্রতারক। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতিও নির্বাচনী মাঠে স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে তারা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে জনতার ইশতেহার। রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের আমির ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা। জামায়াত জানিয়েছে, ইশতেহার প্রণয়নে 37 লাখের বেশি নাগরিক পরামর্শ যুক্ত করা হয়েছে এবং এতে দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার প্রতিফলন ঘটবে। অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিও বিশেষ তাৎপর্য বহন করছে। এর আগের দিন এক নির্বাচনী পথসভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে। কেউ নতুন রূপে ফ্যাসিবাদ আনতে চাইলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তাদের হাতেই। তিনি নিজেকে যাত্রী হিসেবে রেখে যুবকদের ককপিটে বসানোর প্রতীকী বক্তব্য দেন। নারীদের অপমানের প্রসঙ্গে তিনি বলেন, মায়ের ইজ্জতের দাম আমাদের জীবনের চেয়েও বেশি। রাজধানীতে নির্বাচনী সহিংসতা ও অভিযোগও কম নয়। ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণসমর্থনে আতঙ্কিত হয়ে একটি মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে তার ব্যানার এবং বিলবোর্ড ছেড়ে ফেলছে। তিনি বলেন, এগুলো প্রমাণ করে মাঠে আমাদের পক্ষে জনসমর্থন বাড়ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে
আগামী 12ই ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। এই নির্বাচনের মাধ্যমে এসেছে এক ঐতিহাসিক ও আলোচিত আদালতের রায়। পূর্বাচল নতুন শহরের প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার একাধিক শীর্ষ কর্মকর্তাও কারাদণ্ড জরিমানার মুখোমুখি হয়েছেন। দুটি পৃথক মামলায় শেখ হাসিনাকে মোট 10 বছরের কারাদণ্ড, তার বোনের সন্তানদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে আইন ও নীতিমালা লঙ্ঘন করে প্লট বরাদ্দ করা হয়েছিল। এর আগে একই প্রকল্পে আরও 4 মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 26 বছরের কারাদণ্ড ঘোষিত হয়েছিল। এই রায়গুলো দেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করছে। অন্যদিকে হবিগঞ্জ 4 আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী মুফতি গিয়াসউদ্দিন তাহিরির অভিযোগ করেছেন, বিএনপির নেতাকর্মীরা তার নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছে। তিনি বলেন, নির্বাচন আসবে যাবে, কিন্তু রাজনৈতিক অধিকার সবার আছে। প্রচারণায় বাধা দেওয়া মারাত্মক অপরাধ। বিএনপি অবশ্য ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছে। সবশেষে উল্লেখযোগ্য বিষয় হলো, এই নির্বাচনে 9টি আসনে বিএনপির প্রতীক ধানের শীষ থাকছে না। জোটগত সমঝোতার কারণে 8টি আসন মিত্র দলগুলোকে ছেড়ে দিয়েছে বিএনপি, আর একটি আসনে ঋণ খেলাপের দায়ে মনোনয়ন বাতিল হয়েছে। ফলে জমিয়তে উলামায়ে ইসলাম, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ ও বিজেপি নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি ভোটাধিকার, বিচার, রাজনৈতিক সংস্কৃতি, নারীর মর্যাদা, যুব নেতৃত্ব এবং রাষ্ট্রীয় জবাবদিহিতার এক বড় পরীক্ষা। এই পরীক্ষার ফলাফলই নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। দর্শক, এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।